যখন নিজে রান্না করে নিজের খাবারই নিজে প্রেমে পড়ে যায়। সো হে গাইস, আমি অনামিকা আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। হ্যালো। তো হাতে পেঁয়াজ কি জন্য ভাবছি তো আজকে আমি ফার্স্ট টাইম চিকেন ভর্তা বানাবো। চিকেনের তো অন্য আইটেম এতদিন ধরে করেছি, তো এটা ফার্স্ট টাইম করবো। আর ফার্স্ট টাইমই তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো, রেসিপিটাও শেয়ার করবো। চলো দেখতে থাকো, আর দেখি ভালো হয় কি খারাপ হয় সেটাও দেখতে। তো চলো, প্রথমে যেগুলো লাগবে সেগুলো রেডি করে নিই। অল্প কাজু আর মগজ নিয়ে সেটাকে জলে ধুয়ে পেস্ট করে নিয়েছি। দেন কিছু টমেটো আর কাঁচা লঙ্কাটাকেও পেস্ট করে নিয়েছি। ছোট ছোট করে পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি। এখানে শুধু সলিড মাংসটাই ইউজ করব আমরা, তাই সলিড মাংসগুলো ভালো করে ধুয়ে জলেতে একটু নুন আর গোলমরিচ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মাংসটা সিদ্ধ হয়ে গেলে, ঠান্ডা হয়ে গেলে এরকমভাবে খুলে খুলে নেবো ভালো করে। আর এই জলটা কিন্তু ফেলো না, এই জলটা পরে কাজে লাগবে, রেখে দাও। চলো এবার তাহলে রান্নাটা শুরু করি। তেল গরম করে রসুন কুচি দিয়ে দিলাম, রসুন কুচি ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে ক্যাপসিকাম কুচি, টমেটো পেস্টটাও দিয়ে দিতে হবে, যেটার ভিডিও নিতে আমি ভুলে গেছি। একে একে সব মশলা দিয়ে দাও, নুন, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এরপর সব মশলাগুলো নাড়াচাড়ার পর একটু শুকনো হয়ে আসবে, তখন আমরা মাংস সিদ্ধ জলটা অল্প করে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে যাওয়ার পর যখন তেলটা ছেড়ে দেবে, তখন 1 চামচ করে সয়া সস, চিলি সস আর ভিনিগার দিয়ে দেবো। ও সাথে টমেটো সস দিতেও ভুলো না কিন্তু। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মাংস সিদ্ধগুলো এবার দিয়ে দেবো। তারপর ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো, কষিয়ে নেবো। বাকি মাংস সিদ্ধ জলটা দিয়ে দেবো, ভালো করে নেড়ে ছেড়ে কাজু আর মগজের পেস্টটাও দিয়ে সাথে 2টো ডিম সিদ্ধ ভালো করে গ্রেট করে দিয়ে দেবো। দেখো কতটা ক্রিমি টেক্সচার চলে এসছে। শেষে একটু ক্রিম ছড়িয়ে রান্নাটা শেষ করব। আমার কাছে ক্রিম ছিল না, তাই ওটা আমি দুধই দিয়েছি। নাও আমার শাশুড়ি মার রিভিউটা একটু শুনে নাও, কেমন রান্না করি আমি। আরে পরে টিভি দেখবে, এদিকে তাকাও খেয়ে। চলো আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, একটা ভালো করে কমেন্ট করো, আর ভালো একটু শেয়ার করে দিও। বাই।